হ্যালো ফ্রেন্ডস, এটা আমার নতুন চ্যানেল। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব রাতের ডিনার, চিলি চিকেন আর রুমালি রুটি। দেখতেই পাচ্ছ চিকেনের সলিড পিস, এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, আদা সবই চিলি চিকেনের জন্য জোগাড় করা আছে। আর এই দুধটা দিয়ে আমি ময়দা মাখবো, ওটা রুমালি রুটির জন্য। দেখো চিলি চিকেনে প্রথমে শুরুতেই নুন দেওয়া হলো। চিকেনটাকে আমরা ম্যারিনেশন করব, নুন দিলাম। তারপরে তোমার এতে দেওয়া হবে আস্তে আস্তে সব রকম উপকরণ এতে দেওয়া হবে। তো চলো, এটাতে একটু ময়দা দেওয়া হচ্ছে। ময়দাটা দেওয়ার পরে এতে আমরা দেব, ময়দাটা দেওয়ার পরে এতে আমরা দেব ডিম, সব রকম উপকরণ আস্তে আস্তে দিতে থাকবো। এতে কর্নফ্লাওয়ার দিলাম, লেবুর রস দেওয়া হচ্ছে, আমরা এতে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, সয়া সস। এবার এটাকে একটু ম্যারিনেশন করে নেব, ভালো করে উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। দেখো আদা রসুন দেওয়া হলো, এরপরে দেওয়া হলো আদা রসুন বাটা। এবারে ডিম দেওয়া হচ্ছে। এখানে তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী ডিমটা দিতে পারো। আমরা আমাদের যতটা পরিমাণ সেটা দিলাম। এবার আমরা ময়দাটা মেখে নেবো রুমালি রুটির জন্য। চিকেনটাকে ম্যারিনেশন করে ততক্ষণে ফ্রিজে রেখেছি, এবার ময়দাটাকে আমরা ডো করে নেব। একটু নরম মাখাবে, যাতে এটা ময়দার তো মাখতে মাখতে মানে বেলতে বেলতে এটা শক্ত হয়ে যায়। অনেকে করে কি যে এটাকে কড়ার উল্টে মানে তাওয়াতে মানে কড়া উল্টে যে কড়ার পিছন সাইডটাতে ওটাতে রুমালি রুটি করে। আমি এটাকে তাওয়াতেই করা হবে আমাদের। তো সেই জন্য লেচিগুলোকে ঠিক মিডিয়াম সাইজ একটু কেটে নিতে হবে, খুব বড় সাইজ করবে না, খুব ছোট সাইজও হবে না। তো তারপরে এটাকে আমরা লেচিটা করে নেওয়ার পর এটাকে আমরা বেলবো। বেলাটা তোমাদেরকে দেখাবো। বেলাটা প্রথমে একটা হাফ বেলে নিতে হবে ময়দা দিয়ে। বেলে নেওয়ার পরে এটাকে রেখে তার উপরে আরেকটা করে মানে 3-4টে করে স্টেপ দিতে হবে, একটার পর একটা এরকম তেল ব্রাশ করে করে দিতে হবে। তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে কিভাবে এটাকে আমরা করছি। তো প্রথমে দেখো, এটা আমরা ময়দাটা দিদিভাই বেলে নিচ্ছে। এটা রুটির মতো হবে, যেহেতু এটা রুমালি রুটি তো রুটির মতো হবে। আমরা এটা একটু অন্য প্রসেসে করছি, আমরা কিন্তু এটা ফার্স্ট টাইম করছি। তো দেখা যাক কতটা কি সাকসেসফুল আমরা হতে পারি। তো এই ময়দাটা দেওয়ার উপরে দেখো তেল দিয়ে নেওয়া হচ্ছে, দিয়ে আর যেগুলো আমরা বেলে রেখেছিলাম সেগুলোও একটা একটা করে এর উপরে দিয়ে দেবো। এটাকে যেহেতু আমাদের ব্রাশটা হাতের কাছে ছিল না তেল ব্রাশ করার জন্য, তো আমরা হাত দিয়েই তেলটা দিয়ে নিয়েছি। এর উপরে আমরা আরেকটা রুটি দিয়ে নিচ্ছি। এবারে দেখো বন্ধুরা, এর উপরে আর একটু তেল দিয়ে দিতে হবে, তেল ব্রাশ করে এর উপরে আবার একটা রুটি দিয়ে দিতে হবে। দেখো আরেকটা এর উপরে স্টেপ দিয়ে দেওয়া হলো। দিয়ে এবার একসাথে এই যে 3টে আমরা পরপর দিলাম, এটা এর উপরে বেলে নেব ভালো করে, রুটির আকারে একটু বড় করে বেলে নিতে হবে, যাতে পাতলা হয় জিনিসটা। মোটা হলে কিন্তু রুমালি রুটি ঠিক হবে না। আমরা তো ফার্স্ট টাইম করছি, তো দেখা যাক কতটা কি সাকসেসফুল আমরা হতে পারি দেখি। চাটু গরম হয়ে গেছে, এবার আমরা রুটিটা দিয়ে দেব। এবারে তোমরা দেখতে পাবে আস্তে আস্তে যে রুটিটা যখন এটা গ্যাসের আঁচটা একটু লো ফ্লেমে দেবো, মানে খুব লো ফ্লেমে না, ঠিক মিডিয়াম ফ্লেমেই দিতে হবে। এবার দেখতে পাবে একটার উপর একটা যে রুটি দেওয়ার জন্য এটা কিন্তু লেগে যাবে না, যত গরম হবে আস্তে আস্তে একটার পর একটা ছেড়ে যাবে। দেখো তোমরা নিজেরাই তখন বুঝতে পারবে একটার উপর একটা ছেড়ে দিলে। দেখেছো কি সুন্দর করে এটা একটা একটা করে ছেড়ে যাচ্ছে, একটার সাথে কিন্তু একটা লেগে যাচ্ছে না।
দেখতেই পাচ্ছ কি সুন্দর করে এটা উঠে গেল। তো খুব গরম, তো ওটা আস্তে করে উল্টে দিতে হবে। একটা পিঠ আমরা হালকা করে সেঁকে নিয়েছি। এদিকে আমরা চিলি চিকেনের জন্য অলরেডি কড়া বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, চিকেনগুলো আমি ভাজতে শুরু করেছি। ওদিকে দিদিভাই রুমালি রুটিটা করছে। তো একসাথে দুটো গ্যাসে দুটো ওভেনে বসিয়ে দেওয়া হয়েছে। চিকেনটাকে যে পকোড়ার যেটা হয় চিলি চিকেন, সেটা আগে পকোড়ার জন্য যেটা ভেজে নিতে হয় সেটা ভেজে নিচ্ছি আমরা আগে। আজকে দিদিভাই রুটি করছে। চিকেনটাকে আস্তে আস্তে পিসগুলো ছেড়ে দিলাম, দিয়ে এবার আস্তে আস্তে দেখো চিলি চিকেনের প্রসেসে চলে গেলাম আমরা। চিকেন পকোড়া ভাজা রেডি। প্রথমে রসুন দিয়ে দিলাম, এরপরে দিলাম লঙ্কা। এবারে চিলি চিকেনের যে গ্রেভি এটা হবে সেটা বানাবো। দিলাম ক্যাপসিকাম দিয়ে দেবো। ক্যাপসিকামটাকে একটু ভেজে নিয়ে দেন হচ্ছে পেঁয়াজটাকে দেবো। ক্যাপসিকামটা একটু ভাজা না হলে আমাদের আবার বড্ড কাঁচা লাগে ক্যাপসিকামটা। দেখো এবারে পেঁয়াজগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু হালকা শর্ট করে নেবো, একটু হালকা ভেজে নেবো। চিলি সস দিলাম, এরপরে দিয়ে দেব টমেটো সস। এটা রেড চিলি সস, গ্রিন চিলি দিলাম, এটা রেড চিলি সস, এটা টমেটো সস। এবার দিয়ে দেবো সয়া সস। সবকটা সস দিয়ে মেশানোর পর একটু নেড়ে নেব। নিয়ে এতে আমরা জল অ্যাড করব। যে যেরকম চিলি চিকেনের গ্রেভির মানে ঝোলটা রাখতে চাই সেরকম। এখানে দেখো কর্নফ্লাওয়ারটা গুলে নিচ্ছি, যেটা কর্নফ্লাওয়ারটা চিলি চিকেনের গ্রেভিটার মধ্যে মানে স্যুপটার মধ্যে আমরা দেবো। থিকনেসটা কতটা কেমন হবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে, তোমরা কতটা দেবে না দেবে। দেখো জল অ্যাড করে দিলাম, যেহেতু আমাদের বাড়িতে আমরা অনেক মেম্বার আছি তো তার জন্য আমাদের একটু ঝোলটা লাগবে বেশি। তো আমরা সেই হিসাবে মানে পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে চিকেন ফুটে ফেলে গেলে চিলি চিকেনের স্যুপটা এবার আমরা চিকেন পকোড়াগুলো এতে দিয়ে দেব। এটা একটু ফুটে উঠলেই আমরা নামিয়ে নেব। দেখো রেডি হয়ে গেছে কিন্তু আমাদের চিলি চিকেন অলরেডি। এই দেখো রুমালি রুটি আর চিলি চিকেন ডিনার রেডি। তো কেমন হয়েছে তোমরা